শ্যামনগর রত্নেশ্বর ঘাটে এক হিন্দু জাগরণ মঞ্চের সভায় এসে কার্তিক মহারাজ বাংলাদেশের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণ প্রভুর আবার জেল হেফাজত হবার পরিপ্রেক্ষিতে বললেন যে আইনজীবী মারা গেছিল তার হত্যা মামলায় আবারও তাকে জড়িয়ে দেওয়া হলো। শ্যামনগর রত্নেশ্বর ঘাটে এক হিন্দু জাগরণ মঞ্চের সভায় এসে কার্তিক মহারাজ বাংলাদেশের জেলে বন্দী চিন্ময় কৃষ্ণপ্রভুর আবার জেল হেফাজত হওয়ার পরিপ্রেক্ষিতে বললেন যে আইনজীবী মারা গিয়েছিল তার হত্যা মামলায় আবার তাকে জড়িয়ে দেওয়া হলো। চিন্ময় দাস প্রভু হিন্দু সমাজকে একটা জায়গায় এক ছাতার তলায় এনেছিল, আর সেটাই তার অপরাধ। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে গিয়ে কার্তিক মহারাজের নাম না করে মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনা দোষী সাব্যস্ত করেছেন। মুর্শিদাবাদ আমার কর্মক্ষেত্র, জেলায় 50 বছর আছি, ওইখানে আমি উন্নতি করেছি। জেলায় মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমার পাশে ছিল। আমি সন্ন্যাসী, আমার আগেও কেউ নেই, পিছনেও কেউ নেই। 48 ঘন্টায় লাইট অফ করে রাখার কথা বলেছেন, সেখানে আমি কে শক্তিধর? আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল। সনাতন হিন্দু ধর্মের মানুষ এমন কাজ করে না। বন্যা মহারাজ দুর্ভিক্ষের সময় কাজ করেছে, যারা ধর্মের নামে উস্কানি দেয় তাদের কিছু বলছেন না। তিনি চাইলে আমাকে জেলে ঢুকিয়ে দিতে পারেন মুহূর্তের মধ্যে। আমি বাংলার দিকে প্রতিবাদ করেছি, গ্রেফতার হতে পারেন, তাতে তিনি ভীত সন্ত্রস্ত নন। ওখানে বিএসএফ থাকা দরকার, চলে এলে নিরাপত্তার অভাব বোধ করবেন তারা। সেটা তো আজকে নতুন করে যে লয়ার মারা গিয়েছিল সে হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন, সেখানে কীভাবে নির্মম নিষ্ঠুরভাবে একের পর এক হিন্দুর গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে। এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশের সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন। আমাদের মধ্যে ভেদাভেদ ছিল, হাড়ি মুচি ম্যাথর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল। একমাত্র চিন্ময় প্রভু তিনি একতাবদ্ধ করেছেন, কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন। এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং খেতে দেওয়া পারছে না বাংলাদেশের চিন্ময় প্রভুকে। এটা তার জন্য আমরা প্রার্থনা করছি, প্রার্থনা ছাড়া কিছুই নেই। মনে হয় পাওয়া যাবে না, কারণ আমরা হাই কমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য। এবং এখনও পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লড়াই করে যাচ্ছেন, সুপ্রিম কোর্টেও আমরা লয়ার ওখানে নিয়োগ করেছি, কী হচ্ছে। আর তিনি এটা কাকে বলছেন? আমি সন্ন্যাসী, আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি। আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই। একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের, এটা তুলে নিতে বলেছেন, আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য করছেন। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, 48 ঘন্টা। সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল? আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন? আমার এতগুলি বাড়ি পুড়িয়ে দিল, এতগুলি বাড়ি লুটপাট হলো, 2 পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে, এর জন্য কার্তিক মহারাজ কেন? কার্তিক মহারাজ যদি দাঙ্গা করেন, কার্তিক মহারাজ করবেন যেখানে হিন্দু অধ্যুষিত এলাকায়। আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এরকম কাজ করেছেন, এইরকম ঘটনা করেছেন? বিএসএফ অবশ্যই থাকা দরকার। বিএসএফ চলে এলে ওরা নিরাপত্তায় ভুগছেন।